বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ভালোবাসা। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, পটল ভাপা। এই যে আমি পটলগুলো এইভাবে ছুলে নেব। পটলগুলো নিয়ে আমি এইভাবে সব পটলগুলো ছুলে নেব আর দু ভাগ করে পটলগুলো আমি কেটে নেব। তারপরে এতে কি কি মশলা লাগছে তোমরা দেখো। এইভাবে আমি সব পটলগুলোকে ছুলে নিয়েছি। এবার আমি পটলগুলো কেটে নেব। এই যে দু ভাগ করে কেটে নেব। লাল পটলে তো একটু বীজ থাকে, সাদা পটলে একটু কম বীজ থাকে, ওই জন্যে সাদা পটলে করলে খুবই ভালো হয় রেসিপিটা। যে এইভাবে দু টুকরো করে আমি পটলগুলো সব কেটে নেব। কেটে একটু নুন হলুদ দিয়ে আমি রাখবো। এই যে আমি পটলটা কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমি এটাতে নুন আর হলুদ দিয়ে একটু মাখাবো। নুন দিলাম, হালকা একটু হলুদ দেবো, খুব বেশি হলুদ দেবো না, হালকা হলুদ দিয়ে মাখাবো। এই পটল ভাপা সম্পূর্ণ নিরামিষ আমি রান্না করব। এই যে আর এতে মশলা লাগছে, আমি একটু ভিজিয়ে রাখবো মশলাটা। 1 চামচ আমি নিয়েছি লাল সরষা, 1 চামচ সাদা সরষা আর 1/2 চামচ পোস্ত, আর দুটো আমি কাজু নিয়েছি আর কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবে সেই হিসাবে লঙ্কাটা দিবে। আমি একটা দিয়েছি। এবারে এইটা আমি ভিজিয়ে রাখবো, তারপরে একে পিষে নিব আমি। এই যে আমি পটলটা নুন আর একটু হালকা হলুদ দিয়ে মাখাই রেখেছিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি এটাকে হালকা করে ভেজে দেব। হালকা আঁচ করে একটু ঢাকা দিয়ে দেব। পটল ভাপার গ্রেভিটা করার জন্যে আমি জল ব্যবহার করব না, ওই জন্যে দুধের ব্যবহার করব। এখানে আমি গায়ের দুধ জাল দিয়া 1 কাপ নিয়েছি, সেইটা নিয়ে নেব। আর আমি নিয়েছি এই 1 চামচ পাউডার দুধ আছে, আর একটুকু নারকেল গুঁড়ি। এগুলো সব দিয়ে দেবো আমি, সব মিক্স করে নেব ভালোভাবে। এই যে পাউডার দুধ গায়ের দুধ আমি মিক্স করে নিয়েছি। আর ইয়াতে যে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম সরষে, সাদা সরষা, লাল সরষা, পোস্ত আর কাজু, সেইটা আমি পিষে নিয়েছি। এতে আমি একটু নুন দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, দিয়ে আমি ভালো করে পিষে নিয়েছি। এটা আমি এবারে মিক্স করে নেবো এর সঙ্গে ভালোভাবে। আমি গুলে নিয়েছি। এতে আমি একটু নুন দিয়ে দেবো, স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম, আর হালকা একটু হলুদ দেবো, বেশি হলুদ লাগবে না, হালকা একটু হলুদ দিলাম। আর একটু আমি লাল লঙ্কার গুঁড়ি দিচ্ছি। এটা আমি ভালো করে নেড়ে দেবো, ভালো করে নেড়ে দেবো। পটলটা আমার ভাজা হয়েছে। এই যে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো সব তুলে নেবো। খুব বেশি ভাজি নেই, একটু হালকা ভেজেছি, কিন্তু মানে তেলে সিদ্ধ হয়ে গেছে। সাদা পটল ওই জন্য নিয়েছি, সাদা পটলের বীজ থাকে না, নরম হয় খেতে। আর সাদা পটল না থাকলে পরে তোমরা লাল পটলেরও করতে পারো, যেই পটল সবসময় পাওয়া যায় সেই পটলেরও করতে পারো। আমি সাদা পটল নিয়েছি, সাদা পটলের খুবই ভালো হয়। আর এই যে আমি গ্রেভিটা করে রেখেছিলাম, ওইটাতে আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে দেবো। এই যে একটু নেড়ে দেবো আমি। আর এতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা যেমন ঝাল খাবে সেই হিসাবে দুটোর জায়গায় 4টাও দিতে পারো। আর একটু আমি সরষার তেল দিয়ে দেবো। এবার আমি টিফিনটা বন্ধ করে এই যে আমি একটু জল গরম হতে দিয়েছি। জল গরম হতে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এতে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো, আর তার উপরে আমি টিফিনটা বন্ধ করে
দিয়ে দেবো। 15 মিনিট আমি একে ঢাকা দিয়ে রেখে দেবো। এভাবে 15 মিনিট পরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে 15 মিনিট আমি ভাপে দিয়েছিলাম, এবারে তোমাদেরকে আমি খুলে দেখাই। দেখো কেমন হয়েছে, দেখতে যত লোভনীয় লাগছে, খেতেও সেমনি সুস্বাদু। তোমরা এভাবে বানাই খাও, আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে তোমাদেরকে খেতে। লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। ভাত রুটি সবের সঙ্গে ভালো লাগবে খেতে। থ্যাংক ইউ।